এবার নজর রাখবো অদিতি মুন্সির বিরুদ্ধে হাইকোর্টে মামলা। অদিতির মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা। হলফনামায় ত্রুটির একটা অভিযোগ উঠে আসছে। অর্ণবের কাছ থেকে ডিটেল আপডেট নেব। অর্ণব, ত্রুটি কোথায়, কি অভিযোগ উঠে আসছে, কি কারণে এই মামলা? দেখো, ভোটে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে গেলে প্রত্যেক প্রার্থীকে হলফনামা দিতে হয়। সেখানে তার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং বিভিন্ন বিষয় সেগুলিকে রাখতে হয়, এবং সেই বিষয় এই যে মনোনয়ন দাখিলের হলফনামা পেশ করা, সেই হলফনামা কোনো প্রার্থী সেটা কোনো নোটারির সামনে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তিনি সেটা দিতে পারেন, অথবা কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তিনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে দিতে পারেন। এক্ষেত্রে রাজারহাট গোপালপুর বিধানসভার একজন নির্দল প্রার্থী কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চান, এবং তিনি বলেন যেভাবে হলফনামা দাখিল করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি, সেই হলফনামা দাখিলের মধ্যে একাধিক ত্রুটি রয়েছে এবং এই হলফনামা কখনোই বৈধ হতে পারে না। পুরো বিষয়টি বোঝার পর বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং সোমবার দিন এই মামলা শুনানির জন্য আসবে। এবং এক্ষেত্রে নির্দল প্রার্থী এ ঘোষ তিনি বলছেন যে অন্য আর 5 জন প্রার্থীর জন্য যদি একরকম নিয়ম হয়, কেন অদিতি মুন্সির যেন দুরকম নিয়ম কমিশন ধার্য করবে। তাই তিনি এই মামলা করেছেন এবং তার এই হলফনামা দাখিল, তার যে নোটারি করা, এই পুরো বিষয়টাই মনোনয়নের যে প্রক্রিয়াটাই সেটা আন্ডার জুডিশিয়ালি রিভিউতে আসুক এবং আদালতে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। সোমবার দিন মামলা শুনানি, এবং সেখানেই বিচারপতি কৃষ্ণারাও কোন রকম পর্যবেক্ষণ রাখেন কিনা বা নির্দেশ দেন কিনা দেখার। বেশ।